না না না, আর ভাল লাগতেছে না। ফেসবুকে, ইউটিউবে যেখানে যায় শুধু কোয়েল পাখি, কোয়েল পাখি, কোয়েল পাখি। সেই কোয়েল পাখি দেখে আমার মনে ইচ্ছা জাগলো কিছু কোয়েল পাখি পালন করার। সেই ইচ্ছাতেই শুরু করে দিলাম ছোটোখাটো কোয়েল পাখির একটা খামার। আর সেই খামারটাই তৈরি করতে আজ সেজে গেলাম আমি রাজমিস্ত্রি। তো গাইস, আসসালামু আলাইকুম। এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ, তাই আমি কথা বলতে একটু সমস্যা হতেছে, আশা করি কেউ মাইন্ড করবেন না। আর অনুরোধ রইল আপনাদের কাছে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে শুধু আমার ইচ্ছা না, আপনাদেরকেও উপকার করার চেষ্টা করব। আর আমি যতটুকু ভিডিও দেখে শিখেছি এবং আশেপাশের বড় ভাইদের কাছ থেকে ধারণা নিয়েছি, তো সেইগুলো গুছিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো ফার্স্টে আমি শুরু করলাম বস্তা থেকে বালু বের করা। বালু বের করার কারণ হলো আমাদের যে ঘরটা আছে সেই ঘরটা বৃষ্টি পড়লে ঘরে পানি আসে, আর পানি আসলে তো আর বাচ্চা পালন করা যাবে না। আমি মূলত এক বড় ভাইয়ের কাছ থেকে 200 পিস কোয়েল পাখির জিরো বাচ্চা অর্ডার করেছিলাম। আর সেই অর্ডারটা আজকে মূলত ডেলিভারি, তার জন্য আমি লেগে পড়েছি। ঘরের যেই ফাঁকা অংশগুলো ছিল, যে দিক দিয়ে বৃষ্টির পানি আসে, সেই বৃষ্টির পানিগুলো রোধ করার জন্য আমি প্রথমে বালি এবং সিমেন্ট দিয়ে একটা মশলা তৈরি করব। রাজমিস্ত্রির ভাষায় ওটাকে মশলা বলে, তাই আমি আপনাদের কাছে মশলা বললাম, কেউ মাইন্ড করবেন না। আর ব্লগ বানানো যে এতটা কঠিন তা আমি আগে জানতাম না, আজকে নিজে ট্রাই করতেছি, তো তার জন্য অনেকটা বুঝতে পারতেছি আসলে যে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর তারা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে। যারা যারা ভিডিও দেখতে ভালোবাসেন, আশা করি সবাই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও বানাতে অনেক প্যারা নিতে হয়, অনেক কষ্ট করতে হয়, সেটা আমি আজকে বুঝতে পারলাম। তো যাই হোক, বালি আর সিমেন্টটাকে ভালো করে মিশ্রণ করে নিতে হবে। আমি তাই করতেছি। আমি আসলে আগে পরে কখনো এইসব কাজ করে নাই, জীবনে প্রথম এগুলা সবকিছু শুরু করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আমি ভিডিওগুলো মাঝখানে কেটে কেটে দিয়েছি, কারণ কেটে দেওয়ার কারণ হলো ভিডিওগুলো অনেক লং হয়ে যেতেছে, যার কারণে ভিডিও দেখতে সবাই বিরক্ত হয়ে যাবে। লং ভিডিও আসলে কম দেখে মানুষ, যার কারণে অনেকে বিরক্ত হয়ে যায়। এই জন্য আমি ভিডিওগুলো শর্ট করে নিতেছি, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারবে। আর বালুগুলো ভালো করে মিশ্রণ করে আমি এখন পানি আনতে যাব। আর আমার মতো যারা জিরো বাচ্চা নিতে চাইতেছেন তাদের কিন্তু অনেক প্যারা নিতে হইব। রাত জেগে বাচ্চা ব্রুডিং করতে হবে, আর ব্রুডিং না করলে বাচ্চা ভালো মতনে সে বাচ্চা সুস্থ হবে না, অনেক বাচ্চা মারা যাইব। যারা যারা আমার মতো নতুন আছেন তারা অবশ্যই বুঝে শুনে মাঠে নামবেন, কারণ কোয়েল পাখি পালন অনেকটাই কঠিন একটা বিষয়। কঠিন বলতে যারা নতুন তাদের কাছে কঠিন, যারা অভিজ্ঞ লোক তাদের কাছে কোনো কঠিন না। তারা সব কিছু জানা বোঝা আছে, কোন সময় কোন কোন মেডিসিনটা দিতে হবে তারা অবশ্যই জানা আছে। যারা আমার মতো নতুন আছেন তারা অবশ্যই পরামর্শ নিয়ে কাজগুলো শুরু করবেন। আর কথা বলার ফাঁকে ফাঁকে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিলাম। তো পানি দিয়ে ওই মিশ্রণগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড না করলে এগুলো আর কি জোড়া লাগবে না, যে ফাঁকাগুলো আছে ওই দিক দিয়ে জোড়া লাগবে না, বৃষ্টি পানি আসবে। তো আমি ভালো করে প্রথমে মিক্সড করে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আরও ভালো করে পেস্ট করতে হবে। পেস্ট না করলে ভালো করে লাগবে না। আর উপরে যেই কাঁঠাল পাতাগুলো ছিল সেগুলো আমি ছিঁড়ে ফেলিয়ে দিয়েছি। এখন আমার পেস্ট করা শেষ। আমি এইটা দিয়ে এই যে ফাঁকাগুলো আছে এগুলো বন্ধ করার চেষ্টা করব। আরও কিছু ময়লা আবর্জনা ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম, আর আমি আমার কাজ শুরু করে দিলাম। আর ভালো কিছু করতে গেলে অবশ্যই ধৈর্য রাখতে হবে, ধৈর্য হারা হলে চলবে না। সফলতা একদিনে আসে না, সফলতা আসতে গেলে অনেক লেট হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অবশেষে টিকে থাকতে হয়। যারা টিকে আছে তারাই সফলতার শীর্ষে থাকবে। হ্যাঁ, এটা আমার কথা না, এটা আমি তো ছোটোখাটো মানুষ, জাস্ট আমি অনেক দেখছি, সেইখান থেকে দেখার অভিজ্ঞতা থেকে বলতেছি। তো আমি আমার কাজগুলো খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করব, এবং আমার ভিডিওগুলো যাদের ভালো লাগবে তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। একা একা কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, আর এর মধ্যে আমার আব্বু এসে হাজির। তো আব্বুকে বললাম, আব্বু আপনি আমার কাজে একটু হেল্প করে দেন। তো আব্বু আর কোনো কথা না বললে ঝটপট আমার কাজে হেল্প করা শুরু করলো। তো আব্বু সবসময় বাসায় থাকে না, তো যার কারণে আমার কাজে হেল্প করতে পারে না। এমনি আমি যা যা করতে চাই উনি আমাকে অনেকটাই উৎসাহ দেয়। বিষয়গুলো আমার ভালো লাগে অনেক, ঠিক আছে, যে আমার বাবা এতটা আমার উৎসাহ দিতেছে, তাহলে আমি ভালো কিছু করলে সমস্যা কি? আমি তো আর কোনো খারাপ কাজে যোগ দিতেছি না, তারা ওটা দেখতেছে, যার কারণে ওনারা আমাদের তেমন কোনো কিছু বলে না, আমার অনেকটাই হেল্প করে, ঠিক আছে। তো আমিও আব্বুকে দেখে খুব মনোযোগ সহকারে কাজগুলো করতেছি, যাতে আমার আব্বু বুঝতে পারে বিষয়টা নিয়ে আমি অনেকটা এক্সাইটেড, ঠিক আছে। এই জন্য আমি আরো বেশি বেশি ভালো মতো কাজ করতেছি। তো আমার আসলে ভাল লাগতেছে না কাজ করতে, ঠিক আছে, এইসব করে তো অভ্যস্ত নাই। হ্যাঁ, এই জন্য আমার এতটা ভাল লাগতেছে না। তো তারপর আমার করতে হইতেছে, কারণ আব্বুরে দেখাইতে হইতো যে আমি খুবই এক্সাইটেড।
এছাড়াও ভালো করে কাজ করার আরেকটা কারণ হলো যে আমি যেহেতু নতুন উদ্যোক্তা হয়েছি, ভালো করে কাজ না করলে আমি আগাইতে পারবো না সামনে। হ্যাঁ, দেখা গেছে আমি জিরো বাচ্চা আনবো, এগুলো যদি বৃষ্টির পানি পাই তাহলে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে না? তার জন্য আমি আরো বেশি ভালো করে দিতেছি, এতে আমার অনেকটাই প্লাস পয়েন্ট আসবে। আমি ভালো করে ফিনিশিং দিচ্ছি যাতে কোনো মতে বৃষ্টির পানি আমার যেই কোয়েল পাখির বাচ্চাগুলো থাকবে সেগুলোর ভিতরে পানি না আসে। দেখতে দেখতে প্রায় ঘরের কাজ শেষ। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।